মা ইলিশ রক্ষায় সময়ের পার্থক্যে লাভের গুড় খাচ্ছে ভারতীয় জেলেরা। ফলে নিষেধাজ্ঞা শেষেও দেশের নদ নদীতে মেলে না কাঙ্ক্ষিত মাছ। আছে পাচার, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং বাজার তদারকি সংস্থার দুর্বলতা। তাই দিন দিনই সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। এসব তথ্য উঠে এসেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। আজহারউদ্দিন শিমুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের জলজ সম্পদ রূপালী মাছ ইলিশ। স্বাদ ও পুষ্টিগুণের কারণে জাতীয় মাছটির চাহিদাও বেশি, কিন্তু উচ্চ মূল্যের কারণে ইলিশ আজ ভোক্তার নাগালের বাইরে। এজন্য সাগর আর নদী থেকে বাজার পর্যন্ত আসতে বারবার হাত বদল সহ দাদন ব্যবস্থা আর পাচারের বিষয়গুলো উঠে আসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় সামুদ্রিক মৎস্যবিজ্ঞান বিভাগের এক গবেষণায়। ইলিশের দাম বাড়ার জন্য ডিজেলের মূল্য বৃদ্ধিকেও দায়ী করা হয়েছে এই গবেষণায়। বলা হচ্ছে 10 থেকে 15 জনের একটি জেলে দল 10 দিন সমুদ্রে থাকলে ট্রলারের জ্বালানি সহ খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। ডিজেলের দাম বাড়লে এই খরচ আরও বাড়ে। সাথে বাজারে তদারকির দুর্বলতা আর সিন্ডিকেটের দৌরাত্ম্য তো আছেই। 15 দিনের জন্য যখন জেলেরা একটা ট্রলার নিয়ে সমুদ্রে যায়, তাদের জ্বালানি খরচ বাবদ এবং আনুষঙ্গিক সকল খরচ বাবদ খরচ হয়ে যায় আপনার 3 থেকে 3.5 লাখ টাকা, যেটা 5 বছর আগেও তাদের ধরেন 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে তারা কমপ্লিট করে ফেলতে পারত। এবং জেলেরা যখন মাছটা নিয়ে স্থলে আসে, তারপর এটা ক্রেতা পর্যন্ত যাওয়ার যে প্রসেসটা, এর মধ্যে 4 থেকে 5 বারের মতো হাত বদল হয়। মা ইলিশ রক্ষার সময়সীমা পরিবর্তনেরও তাগিদ দিয়েছেন গবেষকরা। দাবি, বাংলাদেশে অসময়ে নিষেধাজ্ঞার সুবিধা ভোগ করে ভারতীয় জেলেরা। বাংলাদেশে ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডের ব্যাপকভাবে সমুদ্র পাহারা দেওয়ার অপ্রতুলতার কারণে ভারতীয় জেলেরা 38 দিন বাংলাদেশের জলসীমানায় ঢুকে ইলিশ সহ অন্যান্য মাছ ধরার সুযোগ পায়। কাজেই ভারতে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সাথে মিল রেখে বাংলাদেশে একই সময় ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি হলে এই সমস্যার সমাধান লাঘব করার সম্ভাবনা রয়েছে। গবেষণাটি আমলে নিয়ে চলতি বছরই ইলিশ ধরা ও নিষেধাজ্ঞার সময়সীমা সংশোধনের আশ্বাস দিয়েছে মৎস্য অধিদপ্তর। অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের প্রস্তাবও গেছে। আশা করি এই বছর 2025 সালে এটা সংশোধন হয়ে ইন্ডিয়ার সাথে অনেকটাই কাছাকাছি মিল রেখে আমাদের করা হবে, এরকম সিদ্ধান্ত আমাদের অধিদপ্তর নিয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের অর্থায়নে এই গবেষণার জন্য জেলে, আড়তদার, ক্রেতা, বিক্রেতা মিলিয়ে 317 জনের উপর জরিপ চালানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।